25 ডিসেম্বর ছুটির দিন ছিল, বড়দিন, সেদিন তারেক রহমানের ফেরা, তারপরে বেগম জিয়ার মৃত্যু, একটা বিশাল বেদনাদায়ক ঘটনা, রাষ্ট্রীয় শোক চলছে। একটু আগে জামাতের আমিরও জনাব তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। ফলে এইসব ঘটনায় পুরোপুরি কি রাজনীতির মাঠ বলি, সোশ্যাল মিডিয়া বলি, সেইখানে জামাতের উপস্থিতি খানিকটা অদৃশ্যমান হলো, নাকি এটা আসলে আপনাদের কৌশলগত কারণে আপনারা এখন একটু জামাতে একটু কম ভিজিবল হচ্ছে? মিশুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার দুইজন সহ প্যানেলিস্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং যমুনা টিভি যারা দর্শক আছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, বেগম জিয়া কিন্তু একটা, আমি মনে করি এটা বিএনপি নেত্রী হিসেবে ধরা হয় না ওনাকে, এখন বাংলাদেশের নেত্রী হিসেবে ধরা হয় বেগম জিয়া। এবং বেগম জিয়া, আপা যে বললেন বেগম জিয়া হচ্ছে ঐক্যর প্রতীক, আমি মনে করি ঐক্যর প্রতীক, এবং উনি বাংলাদেশের নেত্রী হিসেবে পরিণত হয়েছে। দেখেন, আমি আমার লাইফে আই হ্যাভ সিন 3 জানাজা in my life and I have attended 3 জানাজা in my life. Biggest জানাজা, one is আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, দ্বিতীয় ওসমান হাদি, তৃতীয় বেগম জিয়া। এই 3টি জানাজা আমি নিজে উপস্থিত ছিলাম। এই 3জন ব্যক্তি বাংলাদেশে এত জনপ্রিয় কেন হয়েছে, দল মত ঊর্ধ্বে উঠে কেন হয়েছে? এই 3টি ব্যক্তির একটা সিমিলারিটি আছে। দ্য ওয়ান সিমিলারিটি ইজ, এই 3টি ব্যক্তি আধিপত্যবাদ বিরোধী ছিল। যেভাবে এই মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ছিল, সেভাবে ওসমান হাদি ছিল, সেভাবে বেগম জিয়া ছিল। এই 3টি ব্যক্তি ইসলামের প্রতি তাদের সফটনেস অনেক বেশি ছিল। আপনি দেখেন, বেগম জিয়ার একটা বক্তব্য আমার 2013 সালে, বেগম জিয়া এমন একটা বক্তব্য আমি খুব চমৎকৃত হয়েছিলাম, তখন আমি বিশ্ববিদ্যালয় শেষ করেছি। কিন্তু ওনার বক্তব্যটা, উনি বলেছেন আওয়ামী লীগের সমস্যা মুক্তিযুদ্ধ বা রাজাকার নিয়ে নয়, আওয়ামী লীগের সমস্যা ইসলাম নিয়ে। তার মানে ইসলাম প্রতি তার একটা ভালোবাসা, আপনি দেখেন বেগম জিয়ার এই যে অবস্থা, যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটা হয়েছে ভারত আধিপত্যবাদ বিরোধী তার অবস্থান। তিনি আপোষহীন ওনাকে বলা হয়, আধিপত্য বিরোধী নেত্রী বলা হয়, এবং ইসলামের জন্য তার যে ভালোবাসা, এবং উনি এই পর্যন্ত যতগুলো ঐক্য করেছেন সবগুলো ইসলামী দলের সাথে। এবং কি ওনাকে যখন ইন্ডিয়াতে ডাকা হয়েছিল, যে ওনাকে বলা হয়েছে যে আপনাকে ইসলামী দলগুলো ছাড়তে হবে, ওনার যে প্রশ্নের উত্তর উনি যে চমৎকার করে উত্তর দিয়েছেন, আমি যদি এখন ইসলামী দলগুলোকে ছেড়ি, তাহলে এটা যদি এক্সট্রিমিস্ট হয়ে যায়, তাহলে এটা আমার দেশের জন্য ভালো হবে না। তার মানে কি, এই যে একটা ধর্মের এর প্রতি একটা ভালোবাসা, এটাকে বেগম জিয়াকে দেশীয় নেতৃত্বে পরিণত করেছে, বাংলাদেশের নেতৃত্বে পরিণত করেছে। এখন দেখেন, বাংলাদেশের আজকে বর্তমানে যে অবস্থা দেখছেন, বর্তমানে সব কিছু ধরে বেগম জিয়া, এটা কিভাবে হয়েছে? কিভাবে? আপনি দেখেন, দল মত নির্বিশেষে আপনি প্রত্যেকটা, এমনকি জামাত তো ঘোষণা দিয়ে বেগম জিয়া জানাজাতে অংশগ্রহণ করেছে, ঘোষণা দিয়ে। কিন্তু আপনি দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সেখানে তাকে পছন্দ করুক বা না করুক, তাকে মানে তার দলকে ও পছন্দ করুক বা না করুক, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে সবাই পছন্দ করতো। ওসমান হাদি জানাজা, আপনি কি মনে করেন কি ঘোষণা দিয়ে হয়েছে? ঘোষণা দিয়ে হয়নি। কেন হয়েছে? এই যে মানুষ, মানে এই জন্য আমাদের বর্তমানে পলিটিশিয়ান যারা আছে, উই হ্যাভ টু নো দ্য পালস অফ দ্য পিপল। জনগণের পালস বুঝতে হবে। আমরা যদি এই যে ভারতীয় আধিপত্যবাদ আজকে 54 বছর আমাদেরকে যেভাবে নিষ্পেষিত করেছে, আজকে যদি বর্তমান পলিটিশিয়ানরা আজকে যদি সেই জিনিসটা যদি তাদের মাথায় যদি না ঢুকে, তাহলে মনে করতে হবে তারা বাংলাদেশ থেকে ছিটকে পড়ে যাবে, বাংলাদেশের রাজনীতি থেকে ছিটকে পড়ে যাবে। জামাতের ভিজিবিলিটি কি গত 2 সপ্তাহে একটু কমলো, 1-2 সপ্তাহে? না, আমি তো মনে করি না। জামাতের যে আয়োজনগুলো, জামাত ছাত্র শিবিরকে আমি দেখেছি, তারা প্রত্যেকটা শাখা উপশাখায় তারা দোয়ার অনুষ্ঠান করেছে, দোয়ার আয়োজন করেছে। এবং কি জামাত সবচেয়ে অবাক হবেন, এই বেগম জিয়া যে জানাজার, এটা জামাতের যে ফেসবুক পেজ আছে, অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ করা হয়েছে। তার মানে জামাত খালেদা জিয়াকে ওন করেছে, শুধু বিএনপি নেত্রী হিসেবে নয়, উনি বাংলাদেশী নেত্রী হিসেবে ওনাকে ওন করেছে। সবার জন্য করেছে। এবং কি যে আজকে যে ঐক্য ঘোষণাটা দিয়েছে, আপনি জামাতের আমিরে গিয়ে যে ঐক্য ঘোষণাটা দিয়েছে, কেন করেছে? উনি এই যে বেগম জিয়ার জায়গা থেকে